যে এইভাবে চোর চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের কেরিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায় করেছি, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন পরিচালক 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছেন, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই অনেকটা যে অভিমান ভাঙানোর জন্য। অভিমান আমাদের সেটা চোর বলে দিয়েছে। আমার মনে হয় 40 বছর কাজ করার পর একটা অভিনেতা আমাকে কোনো চুরি করে একটা চরিত্র করতে হবে বোধহয় এটা আমি ডিজার্ভ করি না। কারণ অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনান। এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করবো কিনা, আমি গল্প চুরি করে কী করবো, কোথায় যাব, কেন করবো। আজ সকালে পরিচালক সুমন একটি ওই নিয়ে কোনো কথা বলবো না, অন্য কোনো প্রশ্ন? আমার একটাই কথা, ওটা নিয়ে কোনো বক্তব্য নেই। সুমন আমার ছোট ভাই, কালকে একটা মেল পাঠিয়েছে, আমি ওর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আজকে এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, যিশুর পোস্ট থেকে যেটা যাওয়ার গেছে, মানে প্রোডাকশনের থেকে, আমিও এটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি, সেটা হয়তো ও বলেনি, কারণ সুমন কিন্তু কখনোই সিনেমা চুরি গল্প চুরি নিয়ে কথাই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করেছি। যদি গল্প চুরি করে থাকি তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ তারা, কারণ আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো না, মানে এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে না। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর পুরো স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনান। আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কি আছে, মিল আছে না আছে। কিন্তু এইটার বাইরে আমি কিছু বলতে চাই না। তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের কেরিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায় করেছি, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন পরিচালক 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছেন, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই অনেকটা যে অভিমান ভাঙানোর জন্য। অভিমান আমাদের ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরমভাবে পাবে। এবং সারাদিনে দেখলাম যে অভিযোগটা সুমন করেনি সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একজন। আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র করেছি, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। এটা তো অভিনেতাদের স্বাধীনতা, আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে? আর গল্পটা যদি মেলে তাহলে আমি এটাই বলবো যে সুমনের পারমিশন নিয়ে ওর যাদের বিশ্বাস হলো সেই গল্পটা স্ক্রিপ্টটা পড়া হোক, যাকে বিশ্বাস করে। এবং আমাদের অভিমান তো এখন সামনেই আছে, তখন বলা হোক, বিচার করা হোক। তারপরে তোমার যে হিরো লুক বা জড়গ্রস্ত লুক, যে দুটো লুকের কথা বলেছি, সেটা তো অন্য ছবিতেও আমরা দেখতে পেয়েছি। সেটা তোমরা বলো, কেন তোমরা তো আমাকে চোর বলছো, মানে বুম্বাদা চুরি করেছে বলছো, তো আমি কি চুরি করব? আমি একটা কথা বলছি, এটা অ্যাক্টরের আইপিআরের ওপরে কোনো রাইটস নেই। যদি কোনো লেখকের কোনো আইপিআর থাকে, যেমন ফেলুদা কাকাবাবু, সেটার একটা রাইটসের ব্যাপার থাকে। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই। আমার একটা চরিত্র বাছার অধিকার আমার আছে, যে আমি কোন ছবিটা করব, এবং আমি সেটা পারিশ্রমিক নিয়ে করেছি। কারোর জন্য হয়তো 10 টাকা বেশি নিই, কারোর জন্য হয়তো 2 টাকা কম নিই, কিন্তু আমাকে এরা পারিশ্রমিক দিয়েছে। আর আমার চরিত্র বাছার অধিকার, এখন সুমনের এগেনস্টে কিচ্ছু নেই। আমি এখনও চাই, কালকে আমি যেভাবে বুঝিয়েছি যে এই ছবিটা আবার করা যায়, এটার সাথে এটার কোনো মিল নেই। কিন্তু ও যে কোনো পয়েন্ট বলে, তোমরা ক্ষত দেখেছো, তোমরা জাতিস্বর দেখেছো, নিরুদ্দেশ হয়ে যাওয়া দেখেছো একটা মানুষকে, আমি জানি না। কিন্তু আমার যেটা সুমনের প্রতি আমার রাগ নেই, মানে আমার কষ্ট নেই, আমি ওর অভিমান ভাঙানোর জন্য প্রস্তুত। কিন্তু আমি যেটা চাই যে বাকি অনেক মানুষরা চোর বলে দিয়েছে। আমার মনে হয় 40 বছর কাজ করার পর একটা অভিনেতা আমাকে কোনো চুরি করে একটা চরিত্র করতে হবে বোধহয় এটা আমি ডিজার্ভ করি না। কারণ অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনান। এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করবো কিনা,
আমি গল্প চুরি করে কি করব, কোথায় যাব, কেন করব? কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই, মেকারও নই, আমি একজন অভিনেতা। হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার স্বাধীনতা আছে, যে কোনো অভিনেতা স্বাধীনতা আছে বাঁচার, যে আমি এই ছবিটা করব।